আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো অল্প উপকরণ দিয়ে এবং ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তা আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন এটা কিসের রেসিপি। আমাদের শীত চলে গেল বললেই চলে আর কি, তবুও কে জানি আমরা মনে হয় শীত যেন না যায় এটাই ভাবি। যেহেতু আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি, তো এটা পিঠা রেসিপিও আপনারা বলতে পারেন। তো এখানে আমি গোলাপ পিঠা তৈরি করেছি, গোলাপের মতো দেখতে হয়েছে সেজন্য আর কি। তো কথা বাড়াচ্ছি না, আপনাদের একেবারে মূল স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়েছি, ঠিক যতটা আপনারা বানাবেন সেই পরিমাণ হিসাবে নেবেন। কম বেশি এটা কোনো ব্যাপার নেই, বা পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে কালো জিরেটা দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চামচ মতো। তারপরে এখানে আমি সামান্য তেল দিলাম এবং এটা ময়াম দিয়ে নেব। তো একটু আমার গলার কারণে ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, তো অবশ্যই একটু আপনাদের যাদের হয়তো বড় অসুবিধা হবে বুঝতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো দেখুন আমি ময়াম দিয়ে নিলাম ভালো করে, তারপর হালকা হালকা জল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। একেবারে ইজি প্রসেস, আপনারা যে কেউ একবার দেখাতেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। আর অল্প উপকরণ, আমাদের হাতের কাছে ময়দা থাকলে আমরা এই রেসিপিটি তৈরি করতে পারবো। অনেক আপুরা হয়তো কমেন্ট করে থাকেন যে আটা থাকলে এটা আটা দিয়ে করা যাবে কি, তো আমি আগেই বলে দিচ্ছি আপনাদের, এটা হ্যাঁ অবশ্যই আটা দিয়ে এটা করা যাবে। তো তারপরে এটা আমি ভালো করে ছোটো ছোটো একটি লেচি কেটে নিচ্ছি। খুব একেবারে সফট করবেন না, কেননা এটা আমরা একটু অন্যরকম করব, তো সেই জন্য খুব সফট করলে আকৃতিটা হবে না আর কি। তো আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিলাম, তারপরে এটা বেলে নেব। তো ঝটপট আমি বেলে নিচ্ছি। তো আমি এটা যতক্ষণ বেলতে থাকছি তা একটি রিকোয়েস্ট না করলেই নয়, যারা হয়তো নতুন আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। কেননা আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও ও ব্লগ ভিডিও আপলোড করি, আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করেছি এবং করব ইনশাল্লাহ। সেজন্য যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই ফাঁকে আমার বেলা হয়ে গেছে। তো একেবারে ইজি প্রসেস, আমরা যেভাবে রুটি তৈরি করি তো ওর থেকে একটু আমি এটা বড় করেছি, কেননা আমি এইভাবে এটা কেটে নেব গোল গোল করে। আপনারা যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারেন। আমি এখানে একটি গ্লাস নিয়েছি এবং সেই গ্লাসটা দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এই শেপটা ছোট বড় যে কোনো শেপের করতে পারেন, এই গোলটা আর কি। তো আমি ঠিক এইভাবেই করেছি। তো এইভাবে আমি কেটে নিলাম। তারপরের স্টেপটা অবশ্যই একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখবেন, কেননা আমরা যদি একটু ধৈর্য ধরে না দেখি হয়তো আপনারা স্কিপ করে দেখবেন, তাহলে পারফেক্টলি আপনারা তৈরি করতে পারবেন না। তারপরে দেখুন আমি এই যে গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা একটির ওপর আরেকটি দিয়ে দিচ্ছি। কিন্তু একটি জিনিস ফলো করবেন, আমি এখানে জল দিচ্ছি। জল না দিলে এটা লাগবে না, জলটা প্রায় আঠার মতো কাজ করবে, সেজন্য অবশ্যই একটির সঙ্গে আরেকটি লাগানোর জন্য এখানে জল অ্যাড করবেন। হালকা করে আঙ্গুলে নিয়ে জলটা দিয়ে দিবেন, তারপরে এইভাবে রোল আকারে ঘুরিয়ে এটাকে গোল করে নেবেন। আশা করি আপনারা দেখে বেশি বুঝতে পারছেন আমার বলার চাইতে। তারপরে একটি আমি চামচ দিয়ে এইভাবে কেটে নিলাম, আপনারা চাইলে চাকু দিয়ে করে নিতে পারেন। তো দেখুন দেখে বুঝতেই পারছেন একেবারে গোলাপ ফুলের মতো হয়েছে, সেজন্য আপনারা এটা গোলাপ পিঠা রেসিপি বলতে পারেন। একেবারে রসালো মুচমুচে হয় এই রেসিপিটি, একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আপনারা যারা হয়তো একবার এটি তৈরি করবেন বাসায়, তারা হয়তো আরেকবার তৈরি করতে চাইবেন ইনশাল্লাহ, কেননা এটা খেতে এতটা টেস্টি হয়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিলাম। তারপরে একদিকে আমি সেরা দিয়ে দিব, যেহেতু এটা আমি চিনির সেরাতে ডোবাবো। আপনারা চাইলে এটা গুড়ের সেরা করতে পারেন এবং গুড় দিয়েও এটা বেশ টেস্ট লাগে। তো অন্যদিকে আমি সেরার জন্য একটি বাটি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম আমি পিঠাগুলো ভেজে নেব সেজন্য। তো এখানে সামান্য একটু জল দেব এবং তাতে এক বাটি মতো চিনি দেব। তো একটু জলটা ফুটে এসেছে, আমি এই মুহূর্তে চিনিটা অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে গুড় দিয়ে করতে পারেন। তো এটা চিনিটা যতক্ষণ না
গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু নাড়বো। আর অন্যদিকে দেখুন আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমরা একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি নাড়াচাড়া করে এই সেরাটা আমি তৈরি করে নিচ্ছি। তো এইদিকে আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি একে একে পিঠাগুলো সব দিয়ে দেব এবং ঝটপট এটা ভেজে নেব। তো হ্যাঁ, একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটা খুব হাই আঁচে ভাজবেন না, কেননা উপরে হয়তো কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে। সেক্ষেত্রে কী হবে, খেতেও ভালো লাগবে না এবং রসটাও বেশ ঢুকবে না। সেজন্য এটা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। একটু সময় তো অবশ্যই লাগবে, আর রান্নার কাজে তো একটু ধৈর্য লাগবেই। তো এইদিকে আমি ভাজতে শুরু করে দিয়েছি, আর এইদিকে আমার সেরাটা তৈরি হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। তো দেখুন লেয়ারগুলো একেবারে ভেঙে যাবে না এবং একটির সঙ্গে আরেকটি ছুটেও যাবে না, কেননা আমি এখানে জল অ্যাড করেছি সেজন্য। তা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন বেশিটা। তা আমি আবারও বলছি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং মন ছুঁয়ে যায় এবং কিছু জানতে ইচ্ছে করে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না যেন। আর যদি আপনারা অন্য ধরনের কিছু রেসিপি দেখতে চান, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন আমি এইভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকে আরেকটু ব্রাউন করতে পারেন, কেননা আমি এর থেকে আর করছি না, আমি এইভাবে তুলে নেব। সময় অবশ্যই লাগবে, আমি এইভাবে সময় দিয়ে একটু ভেজে নিলাম। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন, কেননা এইভাবেও খেতে দারুণ লাগবে। তা আমি একে একে সবগুলো তুলে নেব। আর অন্যদিকে দেখুন আমার সেরাটা কমপ্লিট হয়ে গেছে। এটা গরম অবস্থাতে আমাদের ডোবাতে হবে, সেজন্য আমরা এটাকে অন্যদিকে তৈরি করছি। তো এইখানে দেখুন আমি একটু সামান্য লেবুর রস দিলাম, কেননা এই চিটচিটে ভাবটা কেটে যাবে এবং এটার ফ্লেভারটাও দারুণ লাগবে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার গলার কারণে হয়তো ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে। তো আমার সেরাটা অনেক বেশ গরম আছে, সেই অবস্থাতেই আমি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কী হবে, আপনারা চাইলে এইভাবে ডুবিয়ে তুলে নিতে পারেন। আর আমি একটু এটা রসালোযুক্ত করব, সেজন্য এটা আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। আপনারা চাইলে এটা 3 ঘন্টা মতো রেখে দিতে পারেন। তো দেখুন কীভাবে রসটা টেনে নিয়েছে, দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ দেখে কতটা লোভনীয় লাগছে, খেতে তো দারুণ লাগবে ইনশাল্লাহ। তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।